আজিমাল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এইরকম আচার খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। একটু পাকা পাকা আম নিয়েছি, কেটে কুটে নিয়েছি আমি, বিচিগুলো ফেলে চুচা সহ এই আচারটা বানাবো। দিয়ে দিলাম 2 চামচের মতো ভিনেগার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে আমটা আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় এই কাজটা আগে করছি। তো আমগুলো তুলে নিয়েছি, রোদ্রের ভিতরে একটা চালনের ভিতরে একটু ছড়িয়ে দিলাম যাতে শৈলের পানিটা শুকিয়ে যায়। আর এই ফাঁকে আমি বড় সোয়াশ আর শুকনো মরিচটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম 5 ফোড়নটা। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে আমি চলে গেছি মিহি করার জন্য। তো পাটা দিয়ে মিহি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমার বাসায় ব্লেন্ডার নাই, এর জন্য আমি পাটা পুঁতে দিয়ে মিহি করে নিলাম। নিয়ে নিলাম আদা, রসুন, শুকনো মরিচ আর জিরা। তো এটাও বেটে মিহি করে নিলাম। এখানে নিয়েছি চৈতে শস্য পরিমাণ মতো, এটাও বেটে মিহি করে নিয়েছি। এখন সবগুলো তুলে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আস্ত গরম মশলা। আমার কাছে মনে হয় যে গোশ রান্না করতে যা যা লাগে, তো আচারটা বানাইতেও ঠিক তাই লাগে। তো এরকম করে আচারটা বানালে একদম সেই মজা। আর চোষা সহ আচারটা বানানোর কারণ হলো যে মনে হবে যে কাঁচা আমি ময় মশলা দিয়ে মাখিয়ে খাচ্ছ, এইরকমই মনে হবে। তো আমটা একটু শুকিয়ে দিয়ে দিলাম তেলের ভিতরে। তো দিয়ে দিলাম সর্ষে বাটাটাও, দিয়ে দিচ্ছি এখানে চিনি। টক ঝাল মিষ্টি বানাবো, তো তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, ঝাল খেতে চাইলে চিনিটা নাও দিতে পারো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ ফাঁকি, পরিমাণ মতো একটু মরিচ ফাঁকি। তো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা ফাঁকিটা। তো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু নুন দিতে ভুলে যাই যে কোনো জিনিসে, তো নুনটা দিতে হয়তো বা ভুলেই গেছি। দিয়ে দিলাম আস্ত কিছুটা শুকনো মরিচ, কারণ যখন খিচুড়ি বা অন্য কিছুর সাথে খাবে তো একটা শুকনো মরিচ মিক্স করে খেলে কিন্তু দারুণ লাগবে। তো এখানে দিয়ে দিছি স্বাদ মতো নুন। নুনটা দিতে প্রায় জিনিসেই আমি ভুলে যাই, তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর এই আচারটা কিন্তু এরকম রাখলে সারা বছরই ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখতে পারবে, কোনো নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। তো দেখতেই পারতেছো, দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো একটু ঠান্ডা করে এখন আমি এগুলোকে ভরে নেব। তো আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ।